তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গাইস, আজকে আবার চলাম পূর্ব বর্ধমানে দুর্গাপুজোর নতুন এক থিম নিয়ে। তা পূর্ব বর্ধমানে অনেকগুলো ক্লাবের থিম তোমাদেরকে দেখেছি এর আগে। তো আজকে দেখাবো পূর্ব বর্ধমানে ইছালাবাদ কিরণ সংঘ ক্লাবের এবারের থিম। তো কিরণ সংঘ এবারের ক্লাবের থিম হচ্ছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির সেটা দেখাচ্ছি। এখন চলে এসেছি কিরণ সংঘ ক্লাবে। এটা হচ্ছে কিরণ সংঘ ক্লাবের দুর্গাপুজোর গ্রাউন্ডটা। আর যে মধ্যে যে প্যান্ডেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাম মন্দির। যে রাম মন্দির হচ্ছে অযোধ্যার রাম মন্দির। চলে এবার সামনে গিয়ে দেখাবো। এখান থেকে দূরতে দেখতে পাচ্ছ বেশ রাম মন্দির দেখতে বেশ ভালো লাগছে। আর অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখন কাপড় দিয়ে দিয়েছে ওপরে যে প্যান্ডেলের কাপড়গুলো, আর সোলারগুলো কাজ শুরু হয়ে গেছে। বেশ প্যান্ডেলটা কিন্তু অনেকটাই হাইট লাগছে, কিন্তু প্যান্ডেলটা আমার মনে হচ্ছে একটু অন্যরকম হচ্ছে। অযোধ্যা রাম মন্দির যেমন আছে তার থেকে মানে একটু অন্যরকমভাবে তৈরি করা হচ্ছে। কারণ এর আগে রাম মন্দির আমি দেখেছিলাম যেটা হলো জিরাটে, আর পরের বছর করেছিল যে কলকাতায়। তো জিরাটে এবছর কিন্তু অন্যরকমভাবে মানে তৈরি হচ্ছিলো, মানে অরিজিনাল যেটা সে তেমনভাবে, কিন্তু এটা একটু অন্যভাবে মনে হচ্ছে তৈরি হচ্ছে, সেইভাবেই লাগছে। কারণ অন্য কিছু মানে দেখতে পাচ্ছি না এখানের মধ্যে। ইতিমধ্যে শুধু রাম মন্দিরের যে কাজটা, মানে বাঁশের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর কাঠের কাজ কিছুটা চলছে। আর হচ্ছে যে ওপরে হচ্ছে যে কাপড়ের কাজটা দিয়েছে, মানে করছে, আর সোলার কাজ দিয়েছে। সোলার কাজ তো থাকে না, তাই এখানে করছে, মানে অন্যভাবে তৈরি হচ্ছে। বেশ ওখানে গিয়ে দেখা যাবে। চলো এখন ভেতরে যাওয়া যাক। এখন রাম মন্দির গেছে, তো রাম মন্দিরের ভেতরে গিয়ে দেখি যে ওখানে কেমন ধরা প্যান্ডেল প্রস্তুত হচ্ছে আর কেমন তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু একটা স্টেজ রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে উদ্বোধনের দিনের জন্য সেই স্টেজ তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে এখানে মাঠটা বেশ অনেকটা বড় এরিয়া দেখতে পাচ্ছ। আর এখানে রাম মন্দিরে দেখতে বেশ দারুণ লাগছে। চলো এখন ওখানে যাওয়া যাক সামনে। অযোধ্যা রাম মন্দির শান্তিটা দেখতে বেশ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আয়োধ্যা রাম মন্দির ডিজাইনটা বেশ দারুণ হচ্ছে। অযোধ্যা যে রাম মন্দিরটা আছে সেম কিন্তু ওইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ। ওপরে কিন্তু টেম্পেলটা সেম ওইভাবে উচ্চতা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরে বেশ অনেকটাই বড় হচ্ছে। আয়োধ্যা যে রাম মন্দিরটা অনেকটা বেশ বাড়িয়েছে এতটা পর্যন্ত, আর ওই দিকটা বেশ অনেকটা চলে গেছে। মন্দিরে বেশ এদিকটা করে কিন্তু অনেকটাই বড় লাগছে দেখতে পাচ্ছ। এদিকটা করে সামনের দিকটা মানে অনেকটাই ছোট, কিন্তু সামনের দিকটা যে দু সাইড এরিয়া আছে সেই এরিয়া কিন্তু অনেকটা বাড়িতে অনেকটা বড় লাগছে। সামনের দিকটা থেকে এরিয়াগুলো অনেকটা কিন্তু বড় লাগছে। বাট মন্দিরের যে ভেতরে দেখালাম তোমাদেরকে, যে ভেতরটা কিন্তু ওই যে মণ্ডপটা যেটা প্রথমে মূর্তি করবে সেটাকে কিন্তু অনেকটাই মানে ছোটো সেই পজিশনটা ওখানে যাওয়ার। কিন্তু যে মন্দিরের যে সাইজগুলো কিন্তু বেশ অনেকটাই বড় দেখতে পাচ্ছ। কিন্তু এখানে কিন্তু কাপড়ের কাজ কিন্তু অনেকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বেশ দেখতে পাচ্ছ ওপরে কিন্তু যে টেম্পেলটা দেখা যাচ্ছে সেই টেম্পেলের কাজ কিন্তু এখনও হয়নি ওপরের কাজটা, বাট এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। এখানে অযোধ্যা রাম মন্দির সেরকম যদি হয় তাহলে অনেক কিন্তু বাকি আছে কাজ এখানে। প্রচণ্ড এখনও পর্যন্ত যে পিলারগুলো থাকবে, মূর্তিগুলো থাকবে, এখনও অনেক কাজ আছে। বাট ওই জন্য এখনও পর্যন্ত কিছু এখানে দেখতে পাচ্ছি না। বাট এখনও দুর্গাপুজো আমাদের হাতে 15 দিন এরকম দেরি আছে, তা তার মধ্যে হয়তো এখানে কমপ্লিট হয়ে যাবে। তা এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে। তখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দুর্গাপুজো আগে কমপ্লিট হয়, মানে উদ্বোধন হয়। তো দুর্গাপুজোর আগে তোমাদেরকে মানে যেদিন কমপ্লিট হবে উদ্বোধন, সেদিন কিন্তু এসে তোমাদেরকে এখানকার অযোধ্যা রাম মন্দির কিন্তু আমি দেখিয়ে দেবো যে কেমন হয়েছে অযোধ্যা রাম মন্দির। পুরোপুরি কমপ্লিট মানে যেমন ভালো, যেরকম অরিজিনাল যেরকম অযোধ্যা রাম মন্দির আছে সেরকম হয়েছে নাকি একটু অন্যরকম সেভাবে অবশ্যই দেখতে হবে। তবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটো রাম মন্দির, সেটা তোমাকে বললাম যে আমার দেখা দুটো রাম মন্দির, একটা হচ্ছে জিরাটে, একটা হলো এখানে। আচ্ছা, এখানে যে অযোধ্যার রাম মন্দিরটা যে আছে সেই রাম মন্দিরের মতন কিন্তু সেম তৈরি করা হচ্ছে। কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা হাইট আছে। হাইট করার পর ওইখানে কিন্তু সিঁড়ি হবে। সিঁড়ি করার পর মানে সামনে দিকটা ওইটা যে প্রবেশ গেট, বুঝতে পারছো, ওইখানে সিঁড়ি করার পর তারপরে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করবে। তো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। ভেতরে কিন্তু এখানে কাঠের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি, ছোটো ছোটো করে সেই কাজগুলো হচ্ছে। আর এটা হচ্ছে যে পুজোর মণ্ডপ, মানে প্রতিমা মূর্তি যে থাকবে সেই স্টেজটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। অনেকটা বেশ খালি করা হয়ে গেছে। এখানে যে প্রতিমা মূর্তিটা বসবে তার জন্য অনেকটা ছাড় দেওয়া আছে। তারপরে কিন্তু ওইগুলো পুরোটাই বাঁশ দেওয়া রয়েছে অনেকগুলোই, ওই দিকে কিছু আর হবে না। আর এইখানটা করে কিন্তু প্রতিমা মূর্তি থাকবে। যে হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু উঠে আসবে মেন গেট। অযোধ্যা যে রাম মন্দির আছে এদিকেও কিছু হতে পারে, মেন মানে এক্সিট গেট বা অন্য কিছু দুই সাইডে ভাঙ রয়েছে দেখতে পাচ্ছ, বাট মেন গেট ওইদিকে হবে, ওই সামনে রয়েছে। আর এটা হচ্ছে যে স্টেজটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু কাপড়ের কাজ চলছে। আর এইখানটা কিন্তু গোল করে একটু ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছ, বেশ দারুণ লাগছে কিন্তু এখানটা করে। এটা হচ্ছে স্টেজটা। আর এটা হচ্ছে যে সামনের দিকটা অযোধ্যা রাম মন্দির, সামনের দিকটা অযোধ্যা রাম মন্দির, বেশ দারুণ লাগছে এখানে করে। তো গাইস, ইছালাবাদ কিরণ সংঘ ক্লাবের যে থিমটা হচ্ছে সেই বিষয়ে এখানকার হেডমিস্ট্রির কাছে কিছু জেনে নেবো। তাই আপনার নামটা বলুন। আচ্ছা, এখানে এবারে থিমটা কি হচ্ছে? রাম মন্দির। আচ্ছা, অযোধ্যা যে রাম মন্দিরটা হচ্ছে সেম কি হবে? সেম হবে, একটু অন্যরকম হবে না? এটা সেম হবে, তাই তো? ওইভাবে তো হচ্ছে সেম। আচ্ছা, এটা উচ্চতা কত হচ্ছে? 85 ফুট। আর এমনি বাজেট কত আছে? বাজেটটা ঠিক বলা যাবে না, এখন বলা যাবে না, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, থ্যাংক ইউ।
উচ্চতাগুলো 80 ফুট, কিন্তু এখানে বাজেটটা এখন বলা যাবে না, হয়তো ঠিক করা নেই, যা হোক বটে কোনো কারণ কিংবা জানে না গো। তা এখানে রাম মন্দিরে কেমন হচ্ছে সেটা এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না, এখন শুধু কাপড়ের মানে ইয়েটা বোঝা যাচ্ছে, থিমটা যে কাপড় তৈরি হচ্ছে, বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখন বোঝা যাবে যে অযোধ্যা রাম মন্দির যেমন আছে সেম হচ্ছে কি না। মানে কাঠে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু সেম ওরকমই লাগছে দেখতে পাচ্ছি এখান থেকে, যে সিঁড়ি করবো এখানটায় করে, এই মধ্যে সামনে দিকটা করে সবে সিঁড়ি কিন্তু উঠবে। আর দু সাইডে দেখতে পাচ্ছি অনেকটাই বেশ বড়ো, এদিকে কিন্তু কাপড়ের কাজ চলছে, ওপরে কিন্তু ফুলার কাজ চলছে, বেশ মণ্ডপের কাজ, প্যান্ডেলের কাজ অনেকটা এগুচ্ছে। আর দুর্গাপুজো আমাদের হাতে মানে বেশি দিন নেই, আর 15 দিন দেরি, তার মধ্যে অনেকটা বেশ কাজ এগিয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে। বাট এখানের মধ্যে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, যে অযোধ্যা রাম মন্দির যে পিলারগুলো থাকে, যে মূর্তিগুলো থাকে সেগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছি না। বাট এই জিরাটের আগে আমি ভিডিও করেছিলাম, তখন কিন্তু ওখানে কিন্তু মূর্তি এগুলো সব কিন্তু ওখানে তৈরি করা হচ্ছিলো, বাট এখানে হয়তো অন্য জায়গায় তৈরি করছে। বেশ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তখনই দেখা যাবে এখানে রাম মন্দিরের কেমন হচ্ছে, তখন তোমাদের ভিডিও করে দিতে পারছো। আর বর্তমানে কিন্তু অনেকগুলো বেশ দারুণ দারুণ এই বছরের প্যান্ডেল হচ্ছে, তোমাদের দেখেছি, এটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে বলে চলে গেছে। আর কি ইনফরমেশন জানলে সেটা মানে জানা থাকলে সেটা কমেন্ট করো, আর ডিসক্রিপশনটা একবার চেক করে নেবে, মানে এখানকার আসার মানে রুট আমি ভালোভাবে ডিসক্রিপশনে বলে দিই। চলে গেছে, এখন আমার তখন ব্লগটা এখানে শেষ করছি না ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।